আপনি কি আর সনদ সনদ করছেন? সনদ দিয়ে কি হবে আপনি আমারে বলেন? যে ছেলে মেয়ে একবার ঘরের বাইরে চলে গেছে আপনি কি তাকে কখনো ঘরে আনতে পারবেন? রাজনীতির অর্থ হলো যে ধরো মারো খাও, লুট করার যা করতে পারো। ইলেকশনের আগে আমি একজনকে দুলাভাই বলবো, ইলেকশনের পরে আমি তাকে অন্য ভাষায় চলে যাব। পৃথিবীরে আই ওয়াশ করাচ্ছে, এটা দেখাচ্ছে আমরা বিরাট একটা কিছু করছি। আপনি বলেন, আপনি কারণ বাজারে যান, কারণ বাজারে যান, মুরগির দাম কেন বাড়বে, ডিমের দাম কেন বাড়বে? এগুলো কি বিদেশ থেকে আসে? গভর্নমেন্ট কি একবারও দেখছে, প্রতিবেদন দিচ্ছে, কোন রকমের আপনার মনিটরিং করছে বাজারে যে তুমি এত দাম বিক্রি করছো, তুমি কিনা কত আছে, তোমার চালানটা বাইর করো দেখি। আপনি 1 কেজি চাল আপনি কতটুকু কোন দামে চাল কেনা আমি জানি না, আমার কষ্ট হলো আমি একটু ভালো চাল কেনার চেষ্টা করি, ছোটবেলা থেকে বাপ মা খাই শিখাইছে। তা আমি 1 কেজি চাল কিনতে গেলে আমাকে 90 টাকাতে কিনতে হয়। আমি আয় করি কত? আয়ের পথ তো নাই বাংলাদেশের সবারই, আমার আপনার আয়ের পথ সংকুচিত হয়ে গেছে, ব্যয়ের বাদটা অনেক বেড়ে গেছে। কোন আপনি বলেন, এই গভর্নমেন্টের বয়স হয়েছে 1 বছর 5 মাস চলছে, এই গভর্নমেন্টে আমাদের দেশের জন্য একটা ভালো কাজ করছে? আপনি এটা দেখান, আপনি এটা আমাকে দেখান একটা ভালো কাজ করছে। এই সনদ সনদ করে বেড়াচ্ছে, মানুষের পেটে ভাত না থাকলে সনদ দিয়ে কি হবে? সারাদিন দৌড়ে গিয়া বাসায় গিয়া যদি আপনি দেখেন আপনার বেগম সাহেব এইটা নাই ওইটা নাই, সে নিজে অতিষ্ঠিত। আপনারা নিয়ে আমরা নিয়ে যা দিব, আমার বেগম সাহেব পাকশাক করবে, প্লাবনের খাওয়াবে, তা আমরা তো নিয়েই যেতে পারছি না। তা আমাদের বিশাল একটা মাথার ভিতরে বিশাল বড় ধরনের একটা টেন্স সারাক্ষণ থাকে। বাসায় গেলে শান্তিতে ঘুমাবেন সেটাও আপনি পারবেন। আগে এই দেশে সাধারণ মানুষের আগে পেটের ব্যবস্থাটা করতে হবে। কি বলবেন? এটা এটা বললে তো আমাকে আবার ধরে নিয়ে যাবে আর একজন এসে। আপনি আমাকে এই যে প্রশ্ন করছেন, আরো অনেক কিছু বলতে পারতাম, বলবো না। কারণটা কি জানেন? যে আপনি এটা যখন অথবা এখানে সিআইডি লোক থাকলো আমাকে ওই ট্রেস করে আমাকে ধরে নিয়ে যা রেখে দিবে। বাকশক্তি নাই আমাদের দেশে। আপনি কি আর সনদ সনদ করছেন? সনদ দিয়ে কি হবে আপনি আমারে বলেন? আর এই যে নতুন রাজনৈতিক ইয়েদের বলেন, আজকালকার ছেলেমেয়েরা আপনি বলেন ট্রাফিকটা কেন যায়, স্টুডেন্টরা কেন রাস্তায় নামবে? মেয়েরা ঘরের মেয়েরা, মেয়েরা হলো মহিলা হলো ঘরের লক্ষ্মী। আমার মা চাষিদের দেখছি, তাদেরকে আপনি রাস্তায় নামাই দিন, রাত্রি 9টা 10টা পর্যন্ত তারা রাস্তায় থাকছে। এখনকার বাচ্চারা আপনি খোঁজ নিয়ে দেখবেন, এখনকার ছেলে মেয়েরা স্টুডেন্ট যারা, তারা কিন্তু এখন সন্ধ্যার পরে পড়ার টেবিলে বসে না, কারণ সব এখন ধান্দা শিখে গেছে। বুঝতে পারছেন? সবাই ধান্দা করে। আপনার স্টুডেন্টরা ট্রাফিকে দিয়েছে 4-5 ঘন্টা ডিউটি করে 4 ঘন্টা ডিউটি করে 500 টাকা পাই। এই যে কাঁচা টাকার লোভ, এটা আপনি কিভাবে সামাল দিবেন? অনেক বাপ মা নিডি আছে, তারা হয়তো কিছু বলে না, কিন্তু আলটিমেটলি ছাত্র সমাজ তো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি এটা কিভাবে রোধ করবেন? যে ছেলে মেয়ে একবার ঘরের বাইরে চলে গেছে আপনি কি তাকে কখনো ঘরে আনতে পারবেন? কখনোই আনতে পারবেন। তাহলে আপনি সনদ সনদ করছেন কি জন্য? সনদ দিয়ে কি হবে? সনদ এই মিটিং সিটিং করতে যত পয়সা ব্যয় করছে, এই পয়সাগুলো গরিব মানুষের মধ্যে দিয়ে দাও। তুমি মিটিং সিটিং দিয়ে কি হবে? সনদ দিয়ে কি হবে? আমি তো এটা বুঝি না। দেখেন, আমি রাজনীতির বাইরে থেকে কথা বলবো, আমি রাজনীতির কোনো কথা বলবো না। ক্ষমতার লোভে আপনি আমাকে মেরে ফেলবেন, সেইখানে আপনি রাজনীতি কোথায় আনবেন? এইখানেই সব শেষ। রাজনীতির বাইরে আপনি বলেন কি একটা কথা, আমি যতটুকু বলছি, রাজনীতি মানে কি আপনার মাথায় লাঠি মেরে কি করে আমি 2 কোটি টাকা কামাই করবো। কিন্তু আমার মনে হয় যে ওনাকে এই আমাদের দেশে এই বাঙালি জাতির জন্য ওনাকে এই দেশ পরিচালনা করতে আসা ওনার উচিত হয় না। এটা আমি আমার মাথায় ক্ষুদ্র জ্ঞানে বলে। উনি অনেক বড় মাপের মানুষ, পৃথিবীতে ওনার ডিমান্ড অনেক জায়গায়, পৃথিবীর অনেক ম্যাক্সিমাম রাষ্ট্র তাকে অনার করে। আর আমাদের দেশে এসে উনি এই যেসব কাজকাম করছে এগুলোর মধ্যে ওনার আসাই উচিত হয় নাই, মোটেও না। আমি ব্যক্তিগত মনে করি যে ওনাকে এই দেশে এই রাজনীতির মধ্যে আসা ওনাকে উচিত না। উনি সব কিছু তৈরি করতে পারেন, পয়সা কিভাবে তৈরি করতে হবে এইটা উনি জানেন, শিক্ষা কিভাবে দিতে হবে এইটা উনি জানেন। রাজনীতি সম্পর্কে ওনার আসা আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমি বলি যে রাজনীতিতে ওনার আসা মনে হয় উচিত হয় নাই, ঠিক হয় নাই।